জিও সিম যে কোম্পানি নিজেদের ইচ্ছা মতো ভাবে দাম বাড়িয়ে যাচ্ছে, মানে আপনি আমি যেই সিমগুলো ইউজ করি তার মধ্যে সব থেকে বেশি ইউজ করে যদি কোনো সিম থাকে সেটা হলো আমাদের জিও সিম। আর যেই হারে জিও কোম্পানি যাদের নিজেদের রিচার্জের দামগুলো বাড়িয়ে যাচ্ছে, তার আসল যদি একটু দোষী হয় সেটা হলাম আমরা। তার কারণ আমি আপনাদের বলে দিচ্ছি পুরোটা, তার আগে ভিডিওটা একবার দেখে নিন। 2014 में बीएसएनएल था, इंडिया की नंबर 1 गवर्नमेंट कंपनी थी ना। आज बीएसएनएल 2024 है, 20 मार्च है, ठीक है। बीएसएनएल 3G स्पेक्ट्रम पे काम कर रहा है, ठीक है। 3G स्पेक्ट्रम पे काम कर रहा है। बीएसएनएल को 4G का लाइसेंस नहीं दिया। चलिए यहाँ तक समझ आ गई। बीएसएनएल ने 25 साल के अंदर 80,000 टावर लगाए और लाखों किलोमीटर अंडरग्राउंड केबल बिछा दी। वो किसका पैसा? हमारे टैक्स से गया, ठीक है। अब इन्होंने एक नई पॉलिसी बनाई, नरेंद्र मोदी प्राइम मिनिस्टर बने, उन्होंने मुकेश अंबानी को बुलाया, आमने सामने बात करी कि एक नई कंपनी बनाते हैं। बन गई जियो, बन गई 2014 के बाद ही बनी है ना जियो। उसके बाद उनको कह दिया कि जी हमारा तो एक टावर नहीं है, नेटवर्क कैसे आएगा। उन्होंने कहा भाई सरकार के 80,000 टावर है बीएसएनएल के, उसको हम रोक लेते हैं, उसको हम बैकवर्ड पे ले आते हैं। अब उसका नीलामी ऑक्शन लगा दिया और 2-3 कंपनियां थी। एक वोडाफोन है, वो 60 देशों में, क्योंकि इंग्लैंड की कंपनी है इसलिए बची हुई है, और आइडिया बिड़ला की कंपनी है इसलिए बची है। छोटे प्लेयर तो साफ ही कर दिए इन्होंने, निपटाई दिए। और उसके बाद ये इन्होंने कह दिया कि भाई जो सरकार के 80,000 टावर थे अब वो यूज करेगा जियो। अब जियो ने अपना एक भी टावर नहीं कभी किसी जगह लगाया और 80,000 बीएसएनएल के टावर वो यूज कर रहा है। और बीएसएनएल को 3G दे रखा है और जियो को 5G पे दे रखा है। और सारा जो है वो रॉयल्टी जो रेवेन्यू कमा रहा है वो मुकेश अंबानी ले रहा है, किसी ने उसके ऊपर रेट नहीं लगाई। এই ভিডিও দেখার পর হয়তো আপনারা অনেকটাই বুঝতে পেরে গেছেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমাদের 2014 সময় যে ফ্রিতে দেওয়া হচ্ছে, ফ্রি লোভ দেখিয়ে যে আছে আমাদের জিও কোম্পানির যে ইচ্ছাকৃতভাবে যা দাম বৃদ্ধি করে তাদের রিচার্জের, সেটা মানে বাজারের মূল্য থেকে অনেকটাই বেশি। আমাদের একটা সিম চালু করতে গেলে যে 100 মানে 10 টাকা, যে রিচার্জটা আগে 10 টাকা করলে বা 30 টাকা করলে আমাদের সিমটা অ্যাক্টিভ থাকতো, এবং আমাদের যে মানে প্রয়োজনীয় যে ওটিপিগুলো আসতো আমাদের অনেক সিমে মানে এই নাম্বারের সঙ্গে ওই নাম্বারে যে সংযোগ করা আছে, সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ওটিপিগুলো। তো যে ওটিপিগুলো আমরা মানে সিম চালু করে রাখতে হবে, যেটা আমাদের 30 টাকা কি 10 টাকা রিচার্জে হয়ে যেত। আজ আমাদের যেই রিচার্জটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, মানে এমনি রিচার্জ তো অনেকে করে কি করে না, একটা সিম চালু রাখলেও হয়, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যাদের কাছে দুটো করে সিম আছে এবং এখানে ওখানে দেওয়া আছে, তার ইম্পর্টেন্ট হলো যে তাদের ওটিপিটা আসা নেই। আর সেই একটা সিমটা চালু করার জন্য আমাদের দাম কমসে কম 150 থেকে 180 টাকা রিচার্জ করতে হচ্ছে। এই সিমটা আমরা অনেকে ইউজই করি না। এটা আমার সঙ্গে দুটো সিম আছে, এটা আমার ঘরে দুটো সিমকে আমাদের অন করে রাখতে হচ্ছে শুধু ওটিপির জন্য। একটা সময় ছিল যে আমরা 5 টাকা 10 টাকা রিচার্জ করতে পারতাম, কিন্তু সেটা মানলাম পুরোনো সময়, সেই সব দিন চলে গেছে। কিন্তু তাও আমরা একবার ভেবে দেখেছি কি, যে আমরা যে জিও সিম আসার আগে আমাদের কাছে সিমে অনেকগুলো অপশন ছিল। আমাদের এই সিম পছন্দ হতো তো আমরা সেই নাম্বারটা কনভার্ট করে নিতাম আর একটা সিমে, সেই নাম্বারই পেয়ে যেতাম, কিন্তু অন্য সিমটাকে ইউজ করতে পারতাম, তার অফারকে ইউজ করতে পারতাম। কিন্তু এই জিও আসার পর থেকে যে সুযোগগুলো জিও মার্কেটটাকে এমনভাবে নিজেদের কাছে নিয়ে নিয়েছে, যার ফলে আমাদের প্রচুর সিম বন্ধ হয়ে গেছে। অপশন তো ছাড়ুন ভাই, 3টে কোম্পানি বেঁচে আছে, এটা হলো ভোডা, আসলে ভিআই, এয়ারটেল, আমাদের জিও, এবং তিনজনই একসাথে দেখবেন কাঁধে কাঁধ মিলে তাদের প্রাইসগুলো বাড়িয়ে আছে। কারণ তারা জানে যে মার্কেটে আর কেউ বেঁচে নেই, যদি তারা তিনজন যেরকম করেই আমাদের চালাবে আমাদের চলতে হবে। আর তার আসল দোষী হলাম আমরা, জিওটাকে আমরা এতটা আস্কারা দিয়েছি। মুকেশ আম্বানির লজ্জা হওয়া উচিত যে তারা এরকম করে জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে, মানে রিচার্জের যে এতটা যে বৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে একসঙ্গে, সেটা ভাবার বাইরে। আমরা অনেকে ট্রোল করে যাচ্ছি, মজা করে যাচ্ছি যে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের জন্য এত টাকা তুলে যাচ্ছে, কিন্তু ভেবে দেখেছি কি আমার যে কত টাকা করে আমাদের রিচার্জের টাকা বাড়ছে, মানে আপনি কি করবেন 2 মাস পর বা 1 মাস পর?